বিশ্ববাসীর চোখের সামনেই ঘটে চলেছে নিষ্ঠুর গণহত্যা, কিন্তু গাজায় ইসরায়েলি এই বর্বর হামলায় প্রভাবশালী রাষ্ট্রগুলো নীরবতা পালন করছে। হাতে গোনা যে কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে সমর্থন করছে, তার মধ্যে উজ্জ্বল নাম ইয়েমেন। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবার শক্ত পদক্ষেপ গ্রহণ করল ইয়েমেন। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে যুদ্ধপীড়িত দেশটি। গত ১.৫ বছরে গাজা হয়ে উঠেছে খোলা কবরস্থান। মারা গেছেন বেসামরিক অসংখ্য মানুষ, আবার যারা বেঁচে আছেন তারাও মৃত্যুর অপেক্ষায়। এ ভয়াবহ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন আছে। এর প্রতিবাদে আমেরিকান পণ্যের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ। ইয়েমেনের প্রেসিডেন্ট জানান, ৩ মাসের গ্রেস পিরিয়ড শেষে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া ইয়েমেনের জনগণকে মার্কিন ও ইসরায়েলি পণ্য সম্পূর্ণভাবে বর্জনের আহ্বান জানিয়ে বলেন, যারা এই বর্জন আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাজা ভূখণ্ডে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বোমা হামলায় মারা যাচ্ছে শত শত নিরীহ মানুষ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে স্কুল, হাসপাতাল, আশ্রয় কেন্দ্র কোনো কিছুই নিরাপদ নয়। এ যুদ্ধে নিয়ম নীতি, মানবাধিকার বা আন্তর্জাতিক আইন সবকিছু উপেক্ষিত। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে আসছে ইরান, তুরস্ক, কাতার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এছাড়াও ইসরায়েলের সঙ্গে বলিভিয়া, কলম্বিয়া দেশের সরকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা স্থগিত করেছে। তবে এই সমর্থনের মধ্যে শীর্ষে রয়েছে যুদ্ধপীড়িত রাষ্ট্র ইয়েমেনের নাম। ইতোপূর্বে ইয়েমেন সরকার গাজায় ইসরায়েলের হামলায় সহায়তাকারী 15টি আমেরিকান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় সরকারি বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ ইসরায়েলের সামরিক ক্ষমতা হ্রাস করে নারী ও শিশু হত্যার লাগাম টানার এক প্রয়াস। প্রেসিডেন্ট মাসাদ বলেন, আমাদের অর্থ যেন তাদের হাতে না যায় যারা শিশুদের রক্তের ওপর দাঁড়িয়ে ব্যবসা করে। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে ইয়েমেনের বাজারে আমদানিকৃত মার্কিন ফাস্টফুড চেইন, সফট ড্রিঙ্কস, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ভোক্তা পণ্য যোগানে ব্যাপক প্রভাব পড়বে। শিলা ইসলাম, সময়ের আলো।